স্থানীয় সরকারের নির্বাচনে আইনশৃঙ্খলার যে সংজ্ঞা সেখানে সশস্ত্র বাহিনীকে রাখতে চাইছে ইসি, মানে সশস্ত্র বাহিনীকেও চাইলে মোতায়েন করা যায়। এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের আমলেও এই ধরনের দাবি ছিল, কিন্তু এখন বিএনপি সরকার আসার পরে বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে চায়। যদি সেটিই চায় তাহলে এই আইন শৃঙ্খলাকারী সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আসলে কেন একদম শেষ অস্ত্রটিকেও ব্যবহার করতে হচ্ছে? আরেকটি বিষয় যে যদি এই সাথে এটিও জানতে চাই যে আমরা আসলে সেনাবাহিনীকে আর কত কত জায়গায় ব্যবহার করব, একটু আপনার মন্তব্য জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আর আমার দুই সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। সেনাবাহিনী তো দেশের জন্যই, অবশ্যই তাদেরকে সবসময় বসিয়ে রাখতে হবে। আমার সীমান্ত রক্ষার জন্য তো আলাদা বাহিনী আছে, সার্বভৌমত্ব এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য ট্রেনিং দিয়ে সবসময় যে বসিয়ে রাখতে হবে কবে একটা কোথায় যুদ্ধ লাগবে কি লাগবে না তখন কাজে লাগাবো, সেটাও তো না। তারা তো দেশ গঠনে বিভিন্ন সময় উপকারে এসেছে এবং তারা খুব ভালো ম্যানেজমেন্ট পারে। কারণ হলো বাংলাদেশের পুলিশের মধ্যে করাপশন এবং নিপীড়নমূলক আচরণ, তাদের নিপীড়নমূলক আচরণ সব মিলিয়ে টিলিয়ে পুলিশের প্রতি এক ধরনের মানুষের এক ধরনের মানে নেগেটিভ মেন্টালিটিও তৈরি হয়েছে। আবার পুলিশ কারো কারো কাছে ডাল ভাত হয়ে গেছে যে কিছু টাকা পয়সা দিলে ম্যানেজ করা যায়। সেই ক্ষেত্রে সেনাবাহিনী যেহেতু পাবলিক কমিউনিকেশনে খুব বেশি সম্পৃক্ত হয় নাই বলে কোথাও সেনাবাহিনী গেলে একটু ভয়ে ভয়ে থাকে, একটু মনে করে যে এখানে যায় একটু পার পাওয়া যাবে না হয়তো, সেই জন্য কখনো কখনো প্রয়োজন হয়। এখন ধরেন প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো সবসময় জাতীয় নির্বাচনের থেকেও বেশি সহিংসতাপূর্ণ হওয়ার নজির আছে। আওয়ামী লীগের আমলে তারা একতরফা নির্বাচন করেছে, এরকম একটা নির্বাচনে 116 জন কিল্ড হয়েছিল অ্যামং দেমসেলভস, তারা ইন্টারপার্সোনাল তাদের নিজ দলের ক্লাসে। এইবার ধরেন যে স্থানীয় সরকার নির্বাচনটা হতে যাচ্ছে, এইটা একটু চ্যালেঞ্জিং নির্বাচন হবে। কারণ হচ্ছে আওয়ামী লীগ গণহত্যার পরে পালিয়ে গেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং তারা একরকম কোথাও কোথাও ঘাপটি মেরে আছে আর কোথাও কোথাও একটু মিছিল টিছিল করার একটা চেষ্টা করছে, ঝটিকা মিছিলের। এই অবস্থায় তাদের নেতা কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, করলে কোন পদ্ধতিতে করবে, নিজেরা নেতা দাঁড় করাবে না অন্য কোনো কারো পক্ষ নিয়ে এখানে গোলযোগ তৈরি করবে, সেরকম উদ্দেশ্য তো থাকতে পারে। পাশাপাশি বিএনপি 2/3 মেজরিটি পাওয়া একটা প্রধান দল, বাংলাদেশে যারা একটু অতিমাত্রায় এরকম পাওয়ারফুল হয়ে ওঠে সেই সব দলগুলোর মধ্যে নেতাদের মধ্যে এরকম আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি কোনোভাবে এইখানে দলের আনুকূল্য পেলেই আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি এটা হয়ে যাব। সেই হিসেবে দলের মধ্যেও একটা এই প্রবণতা কাজ করতে পারে। ফলে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের যে আশঙ্কা সেটাও উড়িয়ে দেওয়া যায় না। পাশাপাশি আওয়ামী লীগের অবস্থান কি হয়, তারা কোনো বিএনপি জামায়াত বা অন্য কোনো পক্ষের মধ্যে ঢুকে গোলযোগ তৈরি করে কিনা, অথবা যদি শেষ পর্যন্ত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় কোনো ফরম্যাটে, ধরেন সে দলীয় কোনো পদে নাই কিন্তু আওয়ামী সমর্থক, এইরকম একটা গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেল এবং আওয়ামী লীগ একাট্টা হয়ে তার ওইভাবে নির্বাচনে অংশ নিল, তখনও সেখানে গোলযোগপূর্ণ অবস্থা হতে পারে। ফলে সারা দেশে না হলেও যেখানে যেখানে গোলযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেইখানে যদি সেনাবাহিনীকে কাজে লাগিয়ে আমরা যদি প্রাণহানি কমাতে পারি, আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু করতে পারি, আমরা যদি এর গ্রহণযোগ্যতা বাড়াতে পারি, তাতে তো ক্ষতির কিছু নেই। জাতীয় নির্বাচনে যদি তাদেরকে কাজে লাগানো যায় তাহলে স্থানীয় সরকার নির্বাচনটাকে যদি নির্বিঘ্ন করতে চাই এবং ইসি মনে করে তাহলে কাজে লাগাতেই পারে, দোষের কি আছে।